আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আরো বেশ কয়েকটা ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল সায়েন্স অর স্টাডিজ রিলেটেড কোশ্চেন্স নিয়ে চলে এসেছি, যে সমস্ত স্টুডেন্টসরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম যেমন নেট, সেট, রেল, ব্যাংকিং, সিএসসি, এসএসসি, এমটিএস আরো বিভিন্ন ধরনের এক্সাম দিতে চলেছো। এছাড়াও আন্ডার গ্র্যাজুয়েটের যে সমস্ত স্টুডেন্টসরা আইডিসিও সিভি এর মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ কে চুজ করেছো, তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ক্লাসটা। তো চলো দেখে নিই আজকের ক্লাসে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি তোমাদের জন্য রেডি করেছি। প্রথম কোশ্চেনটা হলো, আচ্ছা, কোশ্চেন স্টার্ট করার আগে বলে দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেন আমি বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ভার্সনসে তোমাদের জন্য রেডি করেছি, যাতে বোথ মিডিয়ামের স্টুডেন্টসরা আমার এই ক্লাসগুলো ফলো করতে পারো এবং তাদের হেল্প হয়। প্রথম কোশ্চেনটা হলো, which of these elements is present in the drinking water that can lead to numerous fatal diseases? পানীয় জলের মধ্যে নিচের এই উপাদানগুলির মধ্যে কোনটি উপস্থিত থাকলে যা মারাত্মক ধরনের রোগের কারণ হয়ে উঠতে পারে? সঠিক উত্তরটি হলো আর্সেনিক হলো এমন একটা উপাদান যা যদি কোনো রকমে আমাদের পানীয় জলের মধ্যে তার উপস্থিত থাকে এবং সেই জলটা যদি আমরা ড্রিঙ্কিং বা পানীয় জল হিসেবে গ্রহণ করে থাকি, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ এবং মারাত্মক ধরনের ডিজিজও হতে পারে। মেনলি আর্সেনিক যদি পানীয় জল বা ড্রিঙ্কিং জলে উপস্থিত থাকে, তাহলে আমাদের স্কিন রিলেটেড প্রবলেমস দেখা যায়। Which of these are also known as detritivores? এর মধ্যে কোনটি detritivores নামেও পরিচিত? ডিকম্পোজার্স, কার্নিভোরস, হার্বিভোরস কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো ডিকম্পোজার্স ডেট্রিভোরস নামেও পরিচিত, কারণ ডিকম্পোজার্স বলো বা ডেট্রিভোরস বলো, এই দুই ধরনের প্রাণীরাই কিন্তু আমাদের ডিকম্পোজার্সের, যেমন যেমন হচ্ছে বিভিন্ন ধরনের যে এর আগে যেগুলো হার্বিভোরস থাকে, কার্নিভোরস থাকে, সেগুলোকে ডিকম্পোজ করতে সাহায্য করে, তাই ডিকম্পোজ ডেট্রিভোরস কিন্তু একই ধরনের জীব। Which of these countries constitute approximately 57% of the various large dams in the world? এই দেশগুলির মধ্যে কোনটি বিশ্বের বিভিন্ন বাঁধের প্রায় 57% গঠন করে? ব্রাজিল, ইন্ডিয়া, জাপান, ইন্ডিয়া, চায়না, ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল, চায়না। সঠিক উত্তরটি হলো চায়না এবং ইন্ডিয়া বিশ্বের এই বিভিন্ন যে সমস্ত বড় বাঁধগুলো রয়েছে তার 57% গঠন করে থাকে চায়না এবং ইন্ডিয়া কান্ট্রি। What factors are considered as the causes of eutrophication? নিচের এই কারণগুলির মধ্যে কোনটি তোমার সঠিক বলে মনে হচ্ছে যেটা কিনা ইউট্রোফিকেশনের জন্য বা ইউট্রোফিকেশনস হয়ে থাকে তার কারণ? প্রথমে বলে থাকি যে ইউট্রোফিকেশনস বলতে আমরা কি বুঝি। দেখো, আমাদের যে ফ্রেশ ওয়াটার রিজার্ভার বা লেক রয়েছে বা পন্ড রয়েছে, সেই সমস্ত জলে বিভিন্ন জায়গা থেকে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার বা এগ্রিকালচারাল ওয়েস্ট ওয়াটার, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল বিভিন্ন জায়গা থেকে ওয়েস্ট ওয়াটার মিশছে। এর ফলে সেই সমস্ত ফ্রেশ ওয়াটারের জল কিন্তু জলের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এই জাতীয় উপাদানগুলির পরিমাণ বাড়ছে এবং যেগুলো কিনা একটা প্ল্যান্টের নিউট্রিয়েন্টস এর পরিমাণে বা নিউট্রিয়েন্টস হিসেবে কাজে লাগে। এছাড়া এগ্রিকালচারে এক্সেসিভ অ্যামাউন্টের ফার্টিলাইজার, পেস্টিসাইড ইউজ করার ফলে সেই জল যখন আমাদের ফ্রেশ ওয়াটার পন্ডসে, রিজার্ভারে মিশছে, সেখানে তার আধিক্য বাড়ছে। এর ফলে কি হচ্ছে, সেই ফ্রেশ ওয়াটার বা পন্ডস বা রিজার্ভার বা যে আমাদের লেক রয়েছে সেই জলগুলো দূষিত হচ্ছে এবং সেই জলের কালার হচ্ছে আমাদের বাদামি লালচে বর্ণের হয়ে যাচ্ছে এবং সেখানে অ্যালগাল ব্লুমের আধিক্যটা বাড়ছে। এই যে ঘটনা, এটাকে আমরা ইউট্রোফিকেশনস বলে থাকি। তো নিচের অপশনস গুলোর মধ্যে ইনক্রিমেন্ট ইন প্ল্যান্ট নিউট্রিয়েন্টস এটা হলো একটা কারণ যার জন্য ইউট্রোফিকেশনস হয়ে থাকে, এবং ইউজিং ফার্টিলাইজার্স এক্সেসিভলি এটা হলো একটা কারণ যেটার জন্য নিউট্রিফিকেশনস আমাদের লেক ওয়াটার বডি বা রিজার্ভার্সে হয়ে থাকে বা পন্ডসে। সুতরাং অপশন সি দুটোই কারণ হলো যেটা কিনা সঠিক আমাদের ইউট্রোফিকেশনের জন্য। এখানে কারণটা যেটা আমি বললাম তোমাদেরকে বোঝালাম সেটাই কিন্তু লেখা রয়েছে। What would happen to the earth in the absence of the ants? আমাদের পৃথিবীতে যদি পিঁপড়ের অনুপস্থিতি, পিঁপড়ে যদি চলে যায় তাহলে কি হবে?
destructions of life, little impact, reductions in termites, কোনো ইফেক্টই হবে না। সঠিক উত্তরটি হলো destruction of life। পিঁপড়ে আমাদের যদি পৃথিবী থেকে অনুপস্থিত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে কোনো ধরনের জীবনের ডিস্ট্রাকশনস বা ডিস্ট্রয় হবে। কারণ পিঁপড়ের উপস্থিতি এতটাই আমাদের পৃথিবীতে কেন তার গুরুত্ব, কারণ আমরা জানি যে যদি পৃথিবীতে অ্যান্টস বা পিঁপড়ের অনুপস্থিতি ঘটে বা কমে যায় তাহলে কি যত কমবে তত বেশি টার্মাইটস, যেটা কিনা উই পোকা বলি, তার আধিক্য বাড়বে এবং যত অনুপস্থিত হতে থাকবে তাদের আধিক্য আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। কারণ যদি আমাদের সয়েলের মধ্যে পিঁপড়ে বা অ্যান্টসের উপস্থিতি থাকে সেগুলো প্রচুর পরিমাণে হোলস তৈরি করে এবং সয়েলের মধ্যে যত হোল তৈরি করছে সেখানে খুব সহজে আমাদের বাতাস থেকে অক্সিজেন এবং জল, রেইন ওয়াটার বলো যে কোনো ধরনের ওয়াটার আমাদের পোর্স দিয়ে বা হোল দিয়ে নিচে চলে আসছে এবং শিকড়গুলোকে শক্ত করে ধরে রাখছে, যার ফলে সয়েলের কোয়ালিটি বলো এবং গাছের উপস্থিতি হচ্ছে এবং বিভিন্ন ধরনের অক্সিজেন যেহেতু সয়েলের মধ্যে থাকছে আরো যে সমস্ত প্রাণী রয়েছে তারাও বেঁচে রয়েছে। সুতরাং এটা খুব সহজেই বলতে পারি যদি আমাদের পৃথিবী থেকে অ্যান্টস বা পিঁপড়ে চলে যায় তাহলে সয়েলের মধ্যে জল বা অক্সিজেনের অনুপস্থিত হবে, যার ফলে যে কোনো ধরনের লাইফের ডিস্ট্রয় বা ডিস্ট্রাকশন খুব সহজেই হবে। Which activity can tend to lower the water table? কোন ক্রিয়াকলাপ মানুষের কোন ক্রিয়াকলাপ জলের স্তরকে কমিয়ে দিতে পারে? ওভারগ্রেসিং, হিউম্যান পপুলেশন গ্রোথ, সয়েল ইরোশনস নাকি ওভার এক্সট্রাকশনস অফ গ্রাউন্ড ওয়াটার? সঠিক উত্তরটি হলো ওভার এক্সট্রাকশনস অফ গ্রাউন্ড ওয়াটার। আমরা যদি গ্রাউন্ড ওয়াটার থেকে ওভার এক্সট্রাকশনস করি তাহলে কিন্তু খুব সহজে জলের স্তরটা কমিয়ে দিতে পারে। কারণ এখানে দেখো বলেছে ওভার এক্সট্রাকশন অফ গ্রাউন্ড ওয়াটার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য উইথড্রয়াল অফ দ্য এক্সেস অ্যামাউন্টস অফ ওয়াটার বাই ইউজিং টিউবওয়েলস। এই ওভার এক্সট্রাকশন অফ গ্রাউন্ড ওয়াটার আমরা কাকে বলবো? যখন আমরা টিউবওয়েল দিয়ে পর মাটির নিচের জলটাকে পাম্প করে বের করছি, এর ফলে কি হচ্ছে আমাদের ওয়াটার টেবিলটার লেভেলটা অনেক বেশি লো হয়ে যাচ্ছে এবং যার ফলে আমাদের এনভায়রনমেন্ট, আমাদের সয়েল আর মাটির তলাটা অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে। এই ওয়াটার টেবিল রেফার্স টু দ্য রিজিয়ন বিটুইন দ্য সারফেস অফ দ্য সয়েল অ্যালং দ্য রক সেডিমেন্টস। ওকে, What's the reason behind the blue color of the sky? আকাশের রং যে নীল দেখতে পাই তার কারণ কি? The water vapor is present, sunlight gets scattered due to the air molecules. Number 3, the blue light gets absorbed by the air. And number 4, the blue light is emitted through the atmosphere. সঠিক উত্তরটি হলো the sunlight gets scattered due to the air molecules. দেখো যদি নর্মাল আকাশ ক্লিয়ার স্কাই থাকে তাহলে তার কালার আমরা জানি যে ব্লু হয়ে থাকে বা হ্যাঁ ব্লু হয়ে থাকে নর্মালি। কারণ হচ্ছে এর পেছনে কারণ হচ্ছে যে আমাদের বাতাসের মধ্যে যে মলিকিউলস রয়েছে সেই মলিকিউলস গুলো লাল আলোর পরিবর্তে ব্লু লাইটকে স্ক্যাটার করে, যার ফলে কিন্তু সেই আলোটা রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে এবং আমরা ক্লিয়ার স্কাই বা আকাশকে ব্লু কালার দেখে থাকি। হোয়াট ইজ দ্য কজ অফ দ্য সয়েল পলিউশন? মাটি দূষণের কারণ কি? অ্যাসিড রেন, ওজোন, এরোসল, কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো অ্যাসিড রেন। Soil pollution is caused due to the existence of xenobiotics, chemicals or other changes within natural environment of the soil. দেখো অ্যাসিড রেন জন্য আমাদের সয়েল পলিউশন কেন হচ্ছে? কারণ যখনই বৃষ্টি অ্যাসিড রেনের যদি পিএইচ দেখো তাহলে লেস দেন 4.5, তো সুতরাং এই অ্যাসিড যুক্ত বৃষ্টি যখন আমাদের সয়েলে এসে পড়ছে সয়েলের যে নর্মাল যে কোয়ালিটি সেটা অনেক বেশি ডিগ্রেড হয়ে যাচ্ছে, লো হয়ে যাচ্ছে, অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু মাটি দূষণের পরিমাণ বাড়ছে। Why are radiations harmful? আমাদের যে বিকিরণটা সেটা ক্ষতিকর কেন? Radiation leads to skin cancer, radiation cause anemia, changes body tissue, নাকি are not stable? Radiations আমাদের harmful কারণ radiations এর ফলে আমাদের skin cancer হয়ে থাকে। When a radioactive substance sends off particles that tend to get inside the body of a human being and lead to harm, it is referred to as radiation. সুতরাং radiations আমাদের বডির স্কিনকে পেনিট্রেট করে বিভিন্ন ধরনের স্কিন রিলেটেড ইস্যুস দেখা দেয়। এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেনটা হলো নেম দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ ইউজড টু মেজার টেম্পারেচার, প্রেশার অ্যাজ ওয়েল অ্যাজ হিউমিডিটি অ্যাট নিউমেরাস অল্টিটিউডস উইদিন দ্য অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলের মধ্যে অসংখ্য উচ্চতায় বায়ুমণ্ডলের মধ্যে
কোন এমন ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র আমরা ব্যবহার করতে পারি যার মাধ্যমে উচ্চ তাপমাত্রা, চাপ এবং আর্দ্রতা পরিমাপ করতে পারি, মানে অনেকটা হাই লেভেলে টেম্পারেচার, প্রেসার এবং হিউমিডিটি আমরা পরিমাপ করতে পারি। অল্টিমিটার, ব্যারোগ্রাফ, রেডিওশন অ্যান্ড রেড ব্যারোমিটার। সঠিক উত্তরটি হলো রেডিওশন। রেডিওশন হলো এইরকম এক ধরনের ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে আমরা অনেকটা হাই লেভেলে, মানে অনেকটা উচ্চতায় টেম্পারেচার, প্রেসার এবং হিউমিডিটি, যেটাকে আমরা আর্দ্রতা বলে চিনি, সেটা মাপতে পারি। আজকের ক্লাসটা আমি এই কোশ্চেনটা দিয়ে শেষ করলাম। যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, বা আমার academy.git90@gmail.com এখানে মেলও করতে পারো। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। নেক্সট আরো একটা ক্লাস নিয়ে আসবো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।